এই সরকারটা যেন সফল না হয়। অতীতের যে সরকারের পরে যে সরকারটি আসছে, অন্তর্বর্তীকালীন সরকার, জনগণের ইচ্ছার সরকার, সেই সরকারটি যেন নির্বাচন করার মধ্য দিয়ে সফলতার মধ্য দিয়ে বিদায় নিতে না পারে, নির্বাচনটা যেন ব্যাহত হয়, সেরকম হচ্ছে কি না বা সেরকম কিনা সেটাও আমি বলবো যে আইনশৃঙ্খলা বাহিনী, তদন্তকারী সংস্থা আছে। আমাদের এই দেশ আমাদের সকলের। আমরা যে রাজনীতি করি, যে সংগঠনই করি, যে আদর্শেই বিশ্বাস করি না কেন, সকল আদর্শের চূড়ান্ত আদর্শ হচ্ছে দেশপ্রেম, দেশকে ভালোবাসা। তো সেই জায়গা থেকে যদি আমরা বলি যে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলেরই দায়িত্ব আছে দেশের প্রতি কমিটমেন্ট থাকা। আজকে যে ঘটনাটি গতকাল আপনার ইয়েতে ঘটলো বিমানবন্দরে, এবং এখানে এটা কি দুর্ঘটনা নাকি নাশকতা, এবং $বিলিয়ন ক্ষতির কথাও আসছে এখানে বিভিন্ন ইয়াতে। আমাদের নেতা তারেক রহমান সাহেব স্পষ্ট বলেছেন যে বিমানবন্দরে যে ভয়াবহ আগুন, এটা স্বচ্ছ তদন্তের মাধ্যমে এটা বের করার জন্য। আমরা ইতিপূর্বে বিগত দিনগুলোতেও নানা রকমের দুর্ঘটনা ঘটেছে। সেখানে দেখা গেছে ওই সকল অনির্বাচিত যারা সরকারই ছিল, তারা একটি ঘটনা ঘটলেই সাথে সাথেই বলে দিত যে বিএনপি করেছে, জামাত করেছে, এরা করেছে, তারা করেছে, এরকম নাম বলে দিত তদন্তের আগে। এবারই প্রথম দেখলাম যে আমাদের দায়িত্বশীল নেতা, গণতন্ত্রের প্রত্যয়শীল নেতৃত্ব জনাব তারেক রহমান কিন্তু দায়িত্বের সাথে তিনি বলেছেন স্বচ্ছ তদন্ত করার জন্য ঘটনাটা কী হয়েছে। তার মানে কাউকে দায়ী করেন নাই। আপনি যে টপিকসটি এনেছেন আজকে, এটা একটা বার্নিং ইস্যু যে দেশ জাতির জন্য। কারণ বিমানবন্দরের মতো একটি জায়গায় এরকম একটি ঘটনা ঘটায়, দেশি বিদেশি যে আপনার আমাদের যে ফ্লাইটগুলো ছিল, ফ্লাইটগুলো বন্ধ ছিল, তারপরে এতগুলো টাকা পয়সা খরচ হয়ে ক্ষয়ক্ষতি হয়েছে, নানান দুর্ভোগ পাতে হয়েছে, ঢাকা শহর রাস্তাঘাট সব অচল হয়ে গিয়েছিল। আপনার যে আলোচনাটা এনেছেন এটা অত্যন্ত দায়িত্বশীল আলোচনা। আজকের আলোচনাটার মধ্যে আমি বলবো মানে রাজনৈতিকভাবে যদি চিন্তা করা হয়, একটু ক্রিটিক্যাল ভাবে যদি চিন্তা করা হয় যে এই ঘটনার মধ্যে দিয়ে আসলে কারা লাভবান হতে পারে রাজনৈতিকভাবে। এখন ধরেন যে আজকে বাংলাদেশের এই রাজনীতির অবস্থাতে এখন কিন্তু একটা ক্রাইসিস কিন্তু যাচ্ছে। বিশেষ করে যে একটা নির্বাচনের আগে যে ক্রাইসিসগুলো তৈরি হয়, নানা রকমের এনার্কি তৈরি হয়, এরকম একটা ক্রাইসিস কিন্তু চলছে। কারণ এখানে এই ঐক্যমত কমিশনগুলো একসাথে বসছে, আলোচনা করছে, এটা যেমনি সত্য। একইভাবে 15 বছরের একটা ফ্যাসিস্ট দেশ থেকে বিদায় নিয়েছে, পালালেও তাদের অনেকেই কিন্তু দেশের নানানভাবে আছে। তো সে কারণেই আপনার কথা থেকেও বেরিয়ে আসে যে এটা কি স্যাবোটাজ বা নেহায় দুর্ঘটনা কিনা বা কোনো ষড়যন্ত্র কিনা, সে কারণে আসছে। এবং আমারও ভাবনা একজন রাজনৈতিক দলের কর্মী হিসেবে যে ধরে নিলাম যে এয়ারপোর্টে চিটাগাং, তারপরে আপনি ইপিজেডে ধারাবাহিকভাবে আপনার এই যে ইয়াতে কি বলে যে মিরপুরে যে ঘটনা ঘটলো, ধারাবাহিকভাবে যেভাবে অগ্নিকাণ্ড, এখন আমি বলবো যে কোনো ষড়যন্ত্রকারীরা যদি নির্বাচনকে ব্যাহত করার জন্য বা আসন্ন নির্বাচনকে বানচাল করার জন্য যেগুলো করার জন্য দায়িত্ব নিয়ে থাকে, মানে নির্বাচন বানচালের সাথে আগুনের সম্পর্কটা কি? আমার বক্তব্যটা হলো যে এগুলো করে একটা এনার্জি তৈরি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার পায়তারা করছে কিনা, আমি তাদের উদ্দেশ্যে বলবো একজন গণতান্ত্রিক কর্মী হিসাবে যে এগুলো করে যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আছে, এই নির্বাচন ব্যাহত করতে পারবে না। এই সন্দেহটা যদি ধরে নেন, একে তো দুর্ঘটনা হলো তো দুর্ঘটনায়, যদি ষড়যন্ত্রই হয়ে থাকে, মানে সেটি কারা হতে পারে, কারা করতে পারে? না, যারা দেশে শান্ত পরিস্থিতি চায় না, শান্তি চায় না, যে সরকারটি এখন আছে, যারা আগামী একটা নির্বাচন করতে বদ্ধপরিকর, আজকে যে নির্বাচন কমিশন নির্বাচনের জন্য প্রস্তুত, আজকে সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ সবাই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তাদের যে উদ্দেশ্য, তাদের উদ্দেশ্যকে নস্যাৎ করার জন্য, তাদের যে সফলতাকে বানচাল করার জন্য, নির্বাচন হলেই তো সরকারটা সফল হবে। এই সরকারটা যেন সফল না হয়। অতীতের যে সরকারের পরে যে সরকারটি আসছে, অন্তর্বর্তীকালীন সরকার, জনগণের ইচ্ছার সরকার, সেই সরকারটি যেন নির্বাচন করার মধ্য দিয়ে সফলতার মধ্য দিয়ে বিদায় নিতে না পারে, নির্বাচনটা যেন ব্যাহত হয়, সেরকম হচ্ছে কি না বা সেরকম কিনা সেটাও আমি বলবো যে আইনশৃঙ্খলা বাহিনী, তদন্তকারী সংস্থা আছে, আরো বেশি দায়িত্ব নিয়ে স্বচ্ছতার সাথে এগুলো আমি বলবো যে ইনভেস্টিগেশন করার দরকার। রফিক ভাই, প্রশ্নটা হচ্ছে যে এই যে আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যখন কোনো কথা বলছে, সেটি এনসিপি কোনো কথা বললে বা জামায়াত কোনো কথা বললে কিংবা কোনো ঘটনা ঘটলে, সব ক্ষেত্রেই বিএনপি এগুলোর সাথে নির্বাচন বানচালের একটা ষড়যন্ত্র খুঁজে পাচ্ছে বা একটা গন্ধ পাচ্ছে। বিএনপি কি আসলে এই এক ধরনের যে কোনো ক্ষেত্রে সন্দেহ বা নির্বাচন নিয়ে সন্দেহটা আসলে কেন প্রকাশ করছে?
না, বিএনপির নেতা যিনি তারেক রহমান, তিনি তো বলেছেন স্বচ্ছ তদন্ত করার জন্য। তিনি তো বলেন না কোনো রাজনৈতিক দলকে দোষারোপ করেন নাই। না না, তিনি আমি কোনো বলছি যে গোষ্ঠীকে কোনো বলেন ঘটনা নাই। ঘটলেই আপনারা মনে কিন্তু করছেন আমি যে বলবো আসলে যে নির্বাচন না, বানচালের বানচাল ষড়যন্ত্র। বলতে এখন যেহেতু এই সরকারটি যেহেতু সবগুলোর কাছাকাছি সবচেয়ে বড় এজেন্ডা নির্বাচন নিয়ে কাজ করতেছে, আপনি জানেন, নির্বাচন নিয়ে যেহেতু কাজ করতেছে এবং এগিয়ে যাচ্ছে, সেখানে একটি গোষ্ঠী যারা নির্বাচনের বাইরে আছে কিংবা দেশ থেকে চলে গেছে কিংবা গত 15 বছর সুষ্ঠু অবাধ নির্বাচন দিতে তারা ব্যর্থ হয়েছে, জি। তারা তো নিশ্চয়ই চাইবে না যে সুষ্ঠু অবাধ একটা নির্বাচন হোক। কিন্তু আমরা যারা গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো আছি, ক্রিয়াশীল রাজনৈতিক দল আছি, আপনি যাদেরকে নাম বলতেছেন, এনসিপি, জামাত সহ আর অপরাপর যে গণতান্ত্রিক ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছে বর্তমানে মাঠে, আমরা কিন্তু চাচ্ছি যে সুষ্ঠু, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল একটা নির্বাচন হোক, যেটা নাকি অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে আরও স্বচ্ছ। ডক্টর ইউনূস সাহেবও বলেছেন যে সুষ্ঠুভাবে নির্বাচন করতে তিনি বদ্ধপরিকর। সেই বিশ্বাস নিয়ে কিন্তু সকলে আমরা এগিয়ে যাচ্ছি এবং আজকে সমগ্র বাংলাদেশে আপনি মাঠে ঘাটে যাবেন, সবার মাঝে নির্বাচনের একটা আবহাওয়া, নির্বাচনের একটা বাতাস, নির্বাচনের একটা আমেজ তৈরি হয়ে গেছে এবং আমি বলবো যে এর মধ্য দিয়ে এটা নির্বাচন হবে। এখানে যদি কেউ মনে করে যে নির্বাচন হবে না, আজকে গতকাল সিইসি বলেছেন যে আগামী মাসে নভেম্বরের প্রথম দিকে তিনি তফসিল ঘোষণা করবেন, ডিসেম্বর মাসের প্রথম দিকে তিনি তফসিল ঘোষণা করবেন এবং তারা সুষ্ঠু অবাধ নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি নির্বাচন কমিশন অলরেডি নিয়ে নিয়েছে। জি, সুতরাং এখান নির্বাচনে থেকে আলোচনা এটা করব। ব্যর্থ করার সুযোগ কারোর আছে কি না, এদেশের যত শক্তি, যত ষড়যন্ত্রকারী, যত রতি মহারতি হোক, ব্যাকগ্রাউন্ডে থাকুক, আমি বিশ্বাস করি যে গণতান্ত্রিক শক্তির কাছে যেমন আন্দোলনের কাছে তারা ব্যর্থ হয়েছে, একইভাবে আগামী নির্বাচন যদি কেউ বানচাল করতে চায়, রফিক ভাই, নির্বাচনে আপনার কাছে আমরা আলোচনায় কঠোরভাবে আসবো। আমরা কঠোরভাবে দমন করব।